আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে বর্তমান সময়ে ওলামায়ে কেরামদেরকে নিয়ে কিছু আলোচনা করছি। আমার আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়, ভুল ধরিয়ে দেবেন, ইনশাআল্লাহ আমি শুধরে নিব। আর যদি ক্ষমা করার মতো হয় তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামায়ে কেরাম আলেমগণ আমার ওয়ারিস। উলামায়ে কেরামদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি, অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করি। কারণ উলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীম শিক্ষা করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস শরীফ শিক্ষা করেছেন। উলামায়ে কেরাম যখন স্টেজে ভাষণ দিয়ে একজন আলেম অন্য আরেকজন আলেমকে গালি দেয়, মঞ্চে ভাষণ দিয়ে একজন আলেম অন্য একজন আলেমকে পরনিন্দা করে, গীবত করে, এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগে। আমরা যাদেরকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উলামায়ে কেরাম হিসেবে জানি, তারা যদি এইভাবে গালি দেয়, আমি মনে করি তাদের একটা জিনিস কমতি আছে। আর সেই জিনিসটা হলো কি আপনারা জানেন? সেই জিনিসটা হলো তাদের ইমানের দুর্বলতা, তাদের ইমানের কমতি আছে, মানে ঘাটতি আছে। আর না হয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উলামায়ে কেরাম, আমরা যাদেরকে বিশ্বাস করি, তারা বড় বড় ডিগ্রি অর্জন করছে, আমরা তাদেরকে বিশ্বাস করি, কিন্তু তাদের একটা বিষয় কমতি আছে, যা ইমানের দুর্বলতা। কারণ তারা জানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা হুমাযার 1 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রত্যেক পিছনে সামনে পরনিন্দাকারীর জন্য দুর্ভাগ্য। সামনেই বলুক বা পিছনেই বলুক, সামনে গালি দেওয়া যাবে না, পিছনেও গীবত করা যাবে না, পরনিন্দাকারীর জন্য দুর্ভাগ্য। সম্মানিত ভিউয়ার্স, এক লোক তার মা বাবার মাগফিরাতের জন্য একজন হুজুরের কাছে গেলেন। গিয়ে বললেন, হুজুর, আগামী শুক্রবার জুমার নামাজের পর আপনি আমার বাড়িতে দাওয়াত রাখবেন, কারণ আমার আব্বা আম্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। তখন হুজুর জবাব দিয়ে বললেন, ঠিক আছে, শুক্রবার জুমার নামাজের পর আপনার বাড়িতে যাব। তখন লোকটি চিন্তা করতে লাগলেন, একজন হুজুর দাওয়াত দিয়েছি, এই হুজুর আমার আব্বার জন্য দোয়া করবে, আরেকজন হুজুর দাওয়াত করব, সেই হুজুর আমার মায়ের জন্য দোয়া করবে। তখন তিনি আরেকজন হুজুরকে দাওয়াত দিলেন এবং বললেন, হুজুর, আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর আমার বাড়িতে যাবেন, আমার আব্বা আম্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। তখন দুইজন হুজুরকে দাওয়াত দিয়ে লোকটি বাড়িতে চলে আসলো। লোকটি বাড়িতে গিয়ে চিন্তা করতে লাগলো, আজকে আমার মা নাই, বাবা নাই, যদি এই পৃথিবীতে থাকতো তাহলে কত ভালো ভালো খাবার খেত। আমার মা বাবা আমার জন্য টাকা পয়সা, সোনা দানা, বাড়ি গাড়ি সব কিছুই রেখে গেছে। যাই হোক, শুক্রবার আমার মা বাবার মাগফিরাতের জন্য দোয়া করিব। সম্মানিত ভিউয়ার্স, তখন শুক্রবার দিন জুমার নামাজের পর দুইজন হুজুর দাওয়াত খেতে গেল। প্রথম একজনকে এক রুমে দিল, অন্য আরেকজনকে আরেক রুমে দিল।
দুইজন দুই রুমে বসে পড়ল। এই মুহূর্তে লোকটি মনে মনে চিন্তা করতে লাগলো যে আমি দুইজন হুজুর দাওয়াত দিলাম, কোন হুজুর বেশি জানেওয়ালা, একটু টেস্ট করে দেখি। সম্মানিত ভিউয়ার্স, বর্তমান সময়ে এমন দেখা যায় ওলামায়ে কেরামদেরকে নিয়ে আমরা সাধারণ মানুষ জানতে চাই যে কোন হুজুরের এলেম বেশি, কোন হুজুরের যোগ্যতা বেশি, এটা কিন্তু আমরা অবশ্যই জানতে চাই। সম্মানিত ভিউয়ার্স, তখন লোকটি রুমে ঢুকলো, গিয়ে হুজুরকে বলল যে হুজুর, আমার একটা বিষয় জানতে ইচ্ছে হয়। তখন হুজুর জবাব দিয়ে বলল, কি জানতে চাও? তখন বলল, পাশের রুমে যে হুজুর বসে আছে সেই হুজুরের যোগ্যতা কি, সেই হুজুর কতটুক জানেওয়ালা, সেই হুজুর কতটুক সম্মানিত। তখন ওই হুজুর বলে, আহ, তুমি আর লোক খুঁজে পাওনি, হুজুর খুঁজে পাওনি, এই লোকটি হলো একটা গরু। এ কি জানে? জানি তো শুধু আমি। তখন লোকটি ভাবতে লাগলো, কি আমি হুজুর দাওয়াত দিলাম আর উনি বলছে আমি গরুর দাওয়াত দিয়েছি। তখন লোকটি পাশের রুমের হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করল যে হুজুর, আমার একটা বিষয় জানতে ইচ্ছে হয়। তখন হুজুর বলল, কি বলতে পারো? তখন লোকটি বলল যে হুজুর, আপনি বেশি জানেওয়ালা নাকি ওই হুজুর বেশি জানেওয়ালা? আপনি বেশি জানেওয়ালা না পাশের রুমে বসে আছে ওই হুজুর বেশি সম্মানিত জানেওয়ালা? তখন হুজুর বলল, আরে এটা কি বলতে হয়? আমি তো বেশি জানেওয়ালা, কারণ সে একটা ছাগল। সে কি জানে? ওই ছাগলে কি জানে? আমি তো বেশি জানেওয়ালা। তখন লোকটি মনে মনে চিন্তা করতে লাগলো যে একজন আরেকজনের গীবত করে। তখন লোকটি বলল, আহ, আমি হুজুর দাওয়াত দিয়েছি, এখন আমি দেখলাম একটা ছাগল দাওয়াত দিলাম, আরেকটা গরু দাওয়াত দিলাম। তখন লোকটি রান্না করে গিয়ে প্রবেশ করলো এবং স্ত্রীকে গিয়ে বলল, শোনো, যে ভালো ভালো পোলাও গোস্ত, ভালো ভালো খাবারের ব্যবস্থা করা হয়েছে সেগুলো ডেকে রাখো, আমি খাবারের ব্যবস্থা করেছি। এই কথা বলে লোকটি বাড়ির আঙ্গিনা থেকে কিছু সবুজ ঘাস কেটে আনলেন, কাঁঠাল গাছ থেকে গিয়ে কিছু কাঁঠাল পাতা তুলে আনলেন এবং পানি দিয়ে পরিষ্কার করলেন। এক প্লেটে ঘাস দিলেন, আরেক প্লেটে কাঁঠাল পাতা দিলেন এবং হুজুরদের সামনে নিয়ে উপস্থিত করলেন এবং বললেন, হুজুর, এখন আপনারা শুরু করতে পারেন। হুজুররা রাগে রাগান্বিত হয়ে আগুন হয়ে গেছে, বলতেছে, আমাদেরকে দাওয়াত করে এনে আমাদেরকে অপমান করা, এটা আপনার শোভা পায়নি। তখন লোকটি বলল যে দেখেন, আপনি হলেন ছাগল আর আপনি হলেন গরু। গরুর জন্য সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে সবুজ ঘাস, আর ছাগলের জন্য প্রিয় খাদ্য হচ্ছে কাঁঠাল পাতা। ছাগলের জন্য প্রিয় খাদ্য হচ্ছে কাঁঠাল পাতা, যার জন্য আমি আপনাকে কাঁঠাল পাতা দিয়েছি আর ওনাকে আমি সবুজ ঘাস দিয়েছি। তাহলে আমি ভুল কি করলাম? তাহলে কেন আমি আপনাদের সাথে উপহাস করব? কারণ আপনি হলেন ছাগল হুজুর আর উনি হলেন গরু হুজুর। গরু হুজুর আর ছাগল হুজুর যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করবে না। কারণ যে পবিত্র কোরআনুল কারীম আপনারা শিক্ষা করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শিক্ষা করেছেন, আর এই পবিত্র মুখে যখন আপনারা গীবত করেন, তখন আপনারা যদি এই গীবতের মুখ দিয়ে, এই হিংসার মুখ দিয়ে, এই অহংকারের মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া কবুল করবে না। আমার আব্বা আম্মার মাগফিরাতের জন্য দোয়া হবে না। তাহলে আপনাদেরকে ভালো ভালো খাবার খাওয়ানো আমার জন্যে বিফলে যাবে। তখন দুইজন
ছাগল হুজুর আর গরু হুজুর দুইজন নিচে মাথা দিয়ে চলে গেলেন। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুখ দিয়েছেন তার পবিত্র বাণী উচ্চারণ করার জন্য, ভালো ভালো কথা বলার জন্য। মানুষ এই মুখের জন্য মিষ্টি কলা খায়, পোলাও গোস্ত খায়, আর এই মুখের জন্য মানুষ জুতার বাড়িও খায়, অপমানিত হয়, লাঞ্ছিত হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আল গিবাতু ফা ইন্নাল গিবাতু আসাদ্দু মিনাজ জিনা। তোমরা গিবত থেকে বেঁচে থাকবে, কেননা গিবত হচ্ছে জিনার চাইতেও জঘন্য, বেবিচারের চাইতেও মারাত্মক। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সূরা আল হুজুরাত 12 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? না, তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো না। যে ব্যক্তি গীবত করলো, যে ব্যক্তি পরনিন্দা করলো, গালি দিল, সেই ব্যক্তি যেন তার মৃত ভাইয়ের গোশত খেলো। নাউজুবিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখটা পবিত্র রাখেন। আমরা এই পবিত্র মুখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি। আমরা এই মুখ দিয়ে যেন আমরা অশ্লীল ভাষা ব্যবহার না করি। আল্লাহর হুকুমের যে সমস্ত ভাষা আছে সেই সমস্ত ভাষা যেন আমরা বলতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।